দিনাজপুর ৫ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ১। দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। গত ৪ জানুয়ারি রোববার বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর ৫ আসন ও দিনাজপুর ৬ আসনের ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এর মধ্যে দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ি আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতার দলের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম আলী মণ্ডলের মনোনয়ন বাতিল করা হয়। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন, এনসিপি প্রার্থী ডক্টর আব্দুল আহাদ সহ অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর আগে এই আসনটিতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে একই দিনে দিনাজপুর ৬, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহর মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের দাখিলকৃত তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকায় এই ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এই আসনে বিএনপির AZM জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ৪৮টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়। আর ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।